মা কালীর উদ্দেশ্যে নিবেদন করা হয় মদ। এর আড়ালে লুকিয়ে রয়েছে ঠিক কোন কারণ? কোন জায়গায় ভোগেই বা কি দেওয়া হয় মাকে? শক্তি দেবীর ক্ষেত্রে একমাত্র মদ খাওয়ার কথা জানা যায় দুর্গার ক্ষেত্রে। মা যেভাবে খুশি হন সেভাবেই পুজো করা হোক, এমনটাই সকলের মত। মা কালীর উদ্দেশ্যে নিবেদন করা হয় মদ। এর আড়ালে লুকিয়ে রয়েছে ঠিক কোন কারণ? এটা কি শুধুই নিয়ম, নাকি এই যে ইদানিং বা গত বছরের পর বছর ধরে যে মদ্যপানের আসক্তি, তার থেকেই এই কাজ? কোন জায়গায় ভোগেই বা কি দেওয়া হয় মাকে? মায়ের ভোগে মদের অবদান ঠিক কি? জানতে দেখুন এই গোটা প্রতিবেদনটি। কালী পুজো মানেই তো আলোর উৎসব, মা কালীর আরাধনা। একথা কম বেশি সকলেই জানেন। তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরেই বাংলায় ছড়িয়ে পড়ে মা কালীর পুজো। তার হাত ধরেই বঙ্গদেশে প্রথম মূর্তি গড়ে মা কালীর পুজো হয়। আনুমানিক 400 বছর আগে নদিয়ার নবদ্বীপে, যার সূচনা করেছিলেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। এবং যেরকমটা জানা যায় যে শক্তি দেবীর ক্ষেত্রে একমাত্র মদ খাওয়ার কথা জানা যায় দুর্গার ক্ষেত্রে। শ্রী শ্রী চণ্ডী জানান দেয় সেই কথা। কালী পুজোর নিয়ম নিয়ে চর্চা করলে জানা যায় মা কালীর সঙ্গে পঞ্চময়ের সাধন ঘটে, অর্থাৎ মদ, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন সহকারে তন্ত্রমতে দেবী আরাধনা করা হয়। কিন্তু মা কালী, তিনি কি সত্যিই মদ্যপান করেন? তাহলে কালী পুজোর নৈবেদ্য হিসেবে মদ গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠল কিভাবে? জানাবো সেই বিশেষ কারণ। আসুন এবার একটু জেনে নেওয়া যাক কালী পুজোর দিনে কোন মন্দিরে মাকে ঠিক কি ভোগ নিবেদন করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাকে নিবেদন করা হয় এই ভোগ। প্রথমেই বলবো তারাপীঠের কথা। তারাপীঠের মাহাত্ম্য বা তারাপীঠ ঠিক কতটা বিখ্যাত তা তো আলাদা করে আর বলার কোনো অপেক্ষা রাখে না। বিভিন্ন গল্প রয়েছে এই তারাপীঠকে কেন্দ্র করে। এখানে মাকে পঞ্চব্যঞ্জন সহ ভোগ নিবেদন করা হয়। আমিষ ভোগের মূল উপাদান শোল মাছ বা পোড়া শোল মাছ। ভোগের পাতে এই মাছ না থাকলে মা তারা ভোগ গ্রহণ করেন না। কালী পুজোর দিন ভোগ হিসেবে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, 5 রকম ভাজা, 5 মিশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি। দেওয়া হয় মিছরির শরবত, সন্দেশ, ছোলা। ভোগের থালায় আবশ্যিকভাবে রাখা হয় পাঁঠার মাংস, কারণ বাড়ি বা মদও থাকে। শুধু মন্দিরের দেবীকেই নয়, ভোগ নিবেদন করা হয় বামাখ্যাপা এবং তার প্রিয় কুকুর শিবাকেও। প্রথা অনুযায়ী সন্তানকে খাইয়ে তবেই মা তারা নিজে ভোগ গ্রহণ করে থাকেন, আর এই নিয়মের কখনোই অন্যথা করা হয় না। তাই বামাদেবের ভোগ সবার আগেই কিন্তু দেওয়া হয়। তারাপীঠে ভোগের তালিকায় থাকে প্রেত ভোগও। মধ্যরাতে একবারই প্রেত ভোগের আয়োজন করা হয়ে থাকে এবং তারাপীঠের এই যে মহাপ্রসাদ তা কিন্তু গ্রহণ করা খুব সৌভাগ্যের বিষয়। আসুন বলি দক্ষিণেশ্বরের কথা। এখানে মা পূজিত হন ভবতারিণী রূপে। কালী পুজোর দিন ভোগে থাকে নানা বিশেষত্ব। অন্নভোগ হিসেবে নিবেদন করা হয় ভাত এবং ঘি ভাত। থাকে 5 রকম তরকারি, 5 রকমের ভাজা, 5 রকমের মাছ। সঙ্গে থাকে চাটনি, পায়েস, 5 রকমের মিষ্টি। বিকেলে ভোগে থাকে নানা রকমের ফলের সম্ভার। রাতের অন্নভোগে দেওয়া হয় লুচি, ছানার কোপ্তা, বিভিন্ন রকমের মিষ্টি। শোনা যায় এক সময় এখানে বলি প্রথা চালু ছিল, কিন্তু বহুকাল তা বন্ধ হয়ে গিয়েছে। তাই মায়ের ভোগে থাকে না কোনো মাংস। আজও শ্রীরামকৃষ্ণ ঠিক যেরকম ভাবে মাকে পুজো করতেন, এখনো সেইভাবেই দেবীর আরাধনা করা হয়। কলকাতার অন্যতম জায়গা কালীঘাট। নিত্য কালী পুজোর সঙ্গে লক্ষ্মী পুজোও করা হয় মায়ের মন্দিরে। কালী পুজোর দিনও বিভিন্ন রকম ভাবে মাকে কিন্তু খাবার দেওয়া হয়। যে পালাদাররা ভোগের দায়িত্বে থাকেন তারাই ভোগের সমস্ত খরচ বহন করেন। এখানেও মাকে আমিষ ভোগই দেওয়া হয়। অমাবস্যা তিথি শুরু হওয়ার আগে মা কালীকে এক প্রস্থ ভোগ দিয়ে দেওয়া হয়। কালী পুজোয় মায়ের ভোগে থাকে শুক্তো, 5 রকমের ভাজা, তার মধ্যে যেমন থাকে আলু, বেগুন, পটল, উচ্ছে অথবা করলা, কাঁচকলা। থাকে পোলাও, থাকে 3 রকম মাছ, যার মধ্যে রুই, ইলিশ এবং চিংড়ির পদ, কচি পাঁঠার মাংস, চাটনি এবং পায়েস।
শেষ পাতে মুখশুদ্ধি হিসেবে থাকে পান এবং জল। রাতে মা খান নিরামিষ পদ, তখন মাকে দেওয়া হয় লুচি, খিচুড়ি, ভাজা, তরকারি, বিভিন্ন রকমের মিষ্টি ইত্যাদি। এবার বলবো কলকাতার অন্যতম এক জাগ্রত মন্দির ঠনঠনিয়া কালীবাড়ির কথা। দক্ষিণেশ্বর, কালীঘাটের মতো এই কালী পুজোর দিনে প্রচুর মানুষ আসেন এখানে। শোনা যায় রামকৃষ্ণদেব তার ভক্তদের বলতেন, ঠনঠনিয়ার কালী বড় জাগ্রত। তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের আরোগ্য কামনায় এখানে ডাব চিনির নৈবেদ্য দিয়ে পুজোও দিয়েছিলেন। এমনিতে সারা বছর আমিষ ভোগের চল রয়েছে। ভোগে দেওয়া হয় লুচি, ধোকা, ভাজাভুজি, দরবেশ, রাবড়ি, মিষ্টি। মায়ের পছন্দের পদ কিন্তু মাছের রকমারি তরকারি। মায়ের ভোগের কথা হচ্ছে, আর যার কথা না বললেই নয় তিনি হলেন নৈহাটির বড়মা। বড়মাকে ভোগে দেওয়া হয় সাদা অন্ন পোলাও, খিচুড়ি, সঙ্গে থাকে এঁচুড়ের তরকারি, ছানার তরকারি, থাকে পনিরের তরকারি, অরহর ডাল, 5 রকম ভাজা, এর সঙ্গে চাটনি, পায়েস, সুজি, লুচি, মিষ্টি। কালীপুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যায় তরকারি কাটার কাজ। 3 থেকে 4টি উনুন জ্বালিয়ে রাত থেকেই শুরু হয় মশলা তৈরি থেকে ভোগ রান্নার যে কাজ সেটাও। বড়মার ভোগ রান্নার জন্য রয়েছে দীর্ঘাকৃতির আলাদা পিতলের বাসন, কড়াই, ডেচকি, গামলা, হাতা, খুন্তি। অন্যদিকে দুবরাজপুরের শ্মশান কালী পুজো আজও দাঁড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন কোনো এক সময়ের দ্বার প্রান্তে। সেখানে নেই টুনি লাইট, নেই মাইকে শ্যামাসঙ্গীত কিংবা বাজের বাড়াবাড়ি। নিশিরাতে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে বসে মায়ের আরাধনা করা হয়। শ্মশানের এই পুজো আর কেউ দেখতে পান না। শুধুমাত্র ঘরে জ্বলতে থাকে 2টি প্রদীপ, একটি ঘি এবং অন্যটি তেলের। মা কালীকে বিশেষ ভোগ হিসেবে চ্যাং মাছ পোড়া দেওয়া হয়, সঙ্গে থাকে মদও। বহু শতাব্দী ধরে চলে আসা এই প্রাচীন রীতি ও ঐতিহ্যের সাক্ষী এই শ্মশান এলাকা। এবার আসি একটু অন্য কথায়। তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত বৃহৎ তন্ত্রসার অনুসারে দেবীর ধ্যানসম্মত মূর্তির বিবরণ থেকে জানা যায় শ্মশানকালী দেবীর গায়ের রং কুচকুচে কালো। তিনি সর্বদা শ্মশানেই বাস করেন। তার চোখ দুটি রক্তাভ বর্ণের, তার চুল এলোমেলো, দেহ শুকনো এবং ভয়ঙ্কর। বাঁ হাতে মদ এবং মাংসে ভরা পান পাত্র, ডান হাতে নাকি সদ্য কাটা মানুষের মাথা। দেবী হাস্য মুখে নরমাংস খাচ্ছেন। তার গায়ে নানা রকমের অলংকার থাকলেও তিনি উলঙ্গ এবং মদ্যপান করে তিনি হয়ে উঠেছেন উন্মত্ত। কিন্তু মা কালীকে মদ বা কারণ বাড়ি কেন নিবেদন করা হয় তা জানতে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট পুরোহিত জয়ন্ত কুশারের সঙ্গে। আসুন শোনাই ঠিক কি বললেন তিনি। মায়ের ভোগে মদ কেন দেওয়া হয় প্রসাদ হিসেবে? মায়ের ভোগে মদ দেওয়া হয় এটা ঠিক নয়। আমাদের তন্ত্রে 2টো ধারা আছে। একটা ধারাতে বলা হচ্ছে বামাচার, আর একটা ধারা হচ্ছে দক্ষিণাচার। তো যারা বামাচার অর্থাৎ বামাচারী তারা মাকে মদ দেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। আর যারা দক্ষিণাচার তাদের মায়ের ক্ষেত্রে মদ দেওয়া হয় না। ইনফ্যাক্ট যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মুদ্রা। মুদ্রা হচ্ছে যেমন গুড় আদা, এটা কমন, এটা দক্ষিণাচার এবং বামাচার দুটোতেই দেওয়া হয় গুড় আদা। আর একটা হচ্ছে আমাদের যা কিছু ড্রাই আর কি, মানে বালি খোলায় যে ভাজাগুলো 8 রকমের ভাজা, মাল্টিগ্রেন আর কি, তো সেইটা দেওয়া হয়। আর একটা পুর দেওয়া জিনিসগুলো দেওয়া হয়। এইটা কিন্তু দক্ষিণাচার এবং বামাচারে কমন। এটাকে মুদ্রা বলা হয় এবং মাকে মুদ্রা প্রদর্শন করা হয়, হাতে যে মুদ্রা, যেটা নাচের ক্ষেত্রেও দেখানো হয়। তাহলে তন্ত্রোক্ত পূজায় মুদ্রাটা কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করছে। একটা হচ্ছে সেটা হাতেও দেখানো হয়, আর একটা বস্তুতে দেখানো হয়। অন্যদিকে মদের কথাটা একটা পন্থী যারা বামাচারী, যারা বামাচারী তাদের কারণের কথা বলা হচ্ছে, কিন্তু দক্ষিণাচারে কারণের কথা বলা হচ্ছে না, সেখানে সিদ্ধির কথা বলা হচ্ছে। শাস্ত্র মতে নয়, বরং তন্ত্র মতে মাকে মদ নিবেদনের এই নিয়ম বলেই জানা যায়। মদ সহকারে যে তন্ত্র সিদ্ধ পূজা পদ্ধতি বঙ্গের বুকে প্রবর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ।
জনশ্রুতি বলে একদা বশিষ্ঠ হাজার হাজার বছর ধরে তপস্যা করেও সিদ্ধি অর্জন করতে পারছিলেন না। তখন তিনি বিষ্ণুর নির্দেশে রওনা দেন চীন দেশে দেবী তারার উপাসনা পদ্ধতি আয়ত্ত করার জন্য। সেখানে গিয়ে বশিষ্ঠ দেখেন সেখানে পঞ্চম অর্থাৎ মদ, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন সহকারে তন্ত্রমতে দেবী আরাধনা করা হয়। সেই সাধন পদ্ধতি বশিষ্ঠই নিয়ে আসেন বঙ্গে। আসলে মদ বলতে বোঝানো হয় ব্রহ্মরন্ধ্র থেকে গড়িয়ে আসা অমৃত ধারাকে। তান্ত্রিক পদ্ধতিতে সাধকের কুলকুণ্ডলিনী জেগে উঠলে মস্তিষ্কের উপরিভাগ অর্থাৎ ব্রহ্মতালুর কাছে থাকা ব্রহ্মরন্ধ্র খুলে যায়। সেখান থেকে যে আনন্দধারা প্রবাহিত হয় তাই মদ বা কারণ সুধা, যা নিবেদন করা হয় মাকে। মা মদ খান কি তা নিয়ে বিতর্ক থাকলেও মা যেভাবে খুশি হন সেভাবেই পুজো করা হোক, এমনটাই সকলের মত। কম বেশি সব জায়গাতেই কিন্তু মায়ের আরাধনায় নৈবেদ্য হিসাবে এই যে কারণবাড়ি বা মদ তা কিন্তু দেওয়া হয়। এর পাশাপাশি কালী পুজোর দিন যে কোনো জায়গায় মায়ের উদ্দেশ্যে যে বিশেষ ভোগ নিবেদন করা হয়, সেই ভোগের আস্বাদন যদি আপনি করতে পারেন তাহলে আপনি ঠিক কতটা সৌভাগ্যের অধিকারী তা তো আলাদা করে আর বলার কোনো অপেক্ষাই রাখে না। কালী পুজো ভালো কাটুক সকলের।